একটা প্রজেক্টাইল মোশনের ম্যাক্সিমাম হাইট কত হবে, সেই ম্যাক্সিমাম হাইটে প্রজেক্টাইল মোশনকে উঠতে কত টাইম লাগবে, তারপরে তার টোটাল ফ্লাইট টাইম কত হবে এবং এর হরাইজন্টাল রেঞ্জ কত হবে, এইটা হচ্ছে আমাদের এখনের ডিসকাশন। তো আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে কোনো প্রজেক্টাইল মোশনের ম্যাক্সিমাম হাইট কত হয়। তো ম্যাক্সিমাম হাইট বের করতে গেলে আমাদের রিলেশন লাগবে হাইটের সাথে তার যে ফাইনাল ভেলোসিটি। কারণ ফাইনাল ভেলোসিটি রিলেশন কেন লাগবে? কারণ ফাইনাল ভেলোসিটি আমাদের ম্যাক্সিমাম হাইটে যে জিরো হয়ে যায়। তো তাহলে আমরা ফাইনাল ভেলোসিটি এবং হাইটের রিলেশনে যদি ফাইনাল ভেলোসিটিকে জিরো বানাই দিই, তাহলে সেইখানে আমরা যে এইচটা পাবো এইটাই হবে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইট। তাহলে আমরা যে ইকুয়েশনটা এখানে ইউজ করতে পারি সেই ইকুয়েশনটা কি? ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ভি ওয়াই নট স্কোয়ার মাইনাস টু জি ওয়াই। এই রিলেশন তো আমরা দেখেছি। এটা কিন্তু ভার্টিক্যালটা, আর হরাইজন্টালটা তো আমরা জানি যে হরাইজন্টালে কোনো অ্যাসিলারেশন নাই, সো সেটা আমাদের কনস্ট্যান্ট হবে। তাহলে আমাদের কথা কি ছিল যে ম্যাক্সিমাম হাইটে যখন উঠবে তখন এই ফাইনাল ভেলোসিটিটা হয়ে যাবে হচ্ছে জিরো। ভি ওয়াই নট স্কোয়ার ইকুয়াল টু হবে কত? টু জি ওয়াই। এখানে আমাদের টার্গেট হচ্ছে ওয়াইকে বের করা। সো ওয়াই ইকুয়ালস ভি ওয়াই নট স্কোয়ার বাই টু জি। আচ্ছা, এখন ভি ওয়াই নট স্কোয়ার এর ভ্যালু আমরা যদি বসাই দিই, তাহলে আমরা জানি হচ্ছে ভি নট সাইন থিটা নট এর হোল স্কোয়ার বাই টু জি। তাহলে হোল স্কোয়ারটাকে আমরা ডিভাইড করে দিলাম, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই টু জি। তো এইখানে আমরা এই ওয়াইটাকে এখন লিখে দিব হচ্ছে এইচ ম্যাক্স। তো এইটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভার্টিক্যাল যে রাইজিং একটা যে কোনো একটা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে। এইবার আমরা দেখব হচ্ছে এই ম্যাক্সিমাম হাইটে উঠতে তার কত টাইম লাগে। তাহলে আমরা কোন রিলেশন থেকে শুরু করতে পারি? আমরা রিলেশন শুরু করব ফাইনাল ভেলোসিটির সাথে টাইমের রিলেশন। এখন ফাইনাল ভেলোসিটি বারবার কেন নিচ্ছি? কারণ ম্যাক্সিমাম হাইটে যে সে উঠছে এটা আমরা জানবো কীভাবে? ওইখানে ফাইনাল ভেলোসিটি জিরো হয়। এই জন্য রিলেশন আমরা যখন ইউজ করব তখন ফাইনাল ভেলোসিটি রিলেশনটাই আমাদের লাগবে। তো আমরা তাহলে ইকুয়েশন যেটা ইউজ করব সেটা হচ্ছে ভি ওয়াই ইকুয়ালস ভি ওয়াই নট মাইনাস জিটি। এখানেও আমরা ওই ভার্টিক্যাল ভেলোসিটিটাই নিচ্ছি, কারণ হরাইজন্টাল ভেলোসিটি তো কনস্ট্যান্ট, এর উপরে হাইটে ওঠা বা নামার কোনো সম্পর্ক নাই। তাহলে আমাদের ভি ওয়াই এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে জিরো ম্যাক্সিমাম হাইটে। সো ভি ওয়াই নট ইকুয়াল টু জিটি, বা এখান থেকে টি ইকুয়াল টু কী পাবো? টি ইকুয়াল টু ভি ওয়াই নট বাই জি। সো ভি ওয়াই নট ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি নট সাইন থিটা নট বাই জি। তো একটা জিনিস কি, যে ম্যাক্সিমাম হাইটে উঠতে তার যে টাইম লাগে ম্যাক্সিমাম হাইট থেকে নিচে পড়তেও সেই একই টাইম লাগে। এই প্রোফাইল আমরা অলরেডি নর্মাল যে থ্রোয়িং বডি এই ক্ষেত্রে দেখছি। তো সেম জিনিস এইখানেও যায়। সেখান থেকে আমরা কিন্তু বলেই দিতে পারি যে টোটাল ট্রাভেল টাইম টি এটা হবে হচ্ছে এই টি ম্যাক্সের ডাবল, দ্যাট মিন্স টু ভি নট সাইন থিটা নট বাই জি। কিন্তু এটাকে আমরা অন্যভাবেও প্রুফ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রজেক্টাইল মোশনের যে ম্যাক্সিমাম প্রজেক্টাইল মোশনের যে এনি টাইম হাইট এবং টি এর যে রিলেশান, এই রিলেশান থেকেও আসতে পারি। তো সেই ইকুয়েশানটা কোনটা হবে? সেটা হবে হচ্ছে ওয়াই ইকুয়ালস ভি ওয়াই নট টি
সেটা হবে হচ্ছে y ইকুয়ালস ভি ওয়াই নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তো এখন খেয়াল করতে হবে যে ম্যাক্সিমাম যে ট্রাভেল টাইম, মানে টোটাল যে ট্রাভেল টাইম আর কি, এই টোটাল ট্রাভেল টাইম শেষ করে কোনো একটা বডি কি আবার নিচে এসে পড়বে, তার মানে তার হাইটটা কত হবে? 0। তো হাইট 0 যখন আমরা ইকুয়েশানে বসাই দিব, তার মানে ওয়াই ইকুয়াল টু 0 হয়ে যাবে। এটা কিন্তু আমাদের দুইটা হাইট দেখাবে, একটা হচ্ছে এইটা, কারণ এইখানেও সে 0 ছিল, এই যে একেবারে ইনিশিয়াল পয়েন্ট, আর একটা হচ্ছে এই ফাইনাল পয়েন্টে। তাহলে এই দুই পয়েন্টেই কিন্তু আমরা হাইট 0 পাবো। তো আমাদের ওই দুইটা টাইমই বেরোবে, এবং দেখা যাবে একটা টাইম অবশ্যই 0 বের হবে, এবং সেই টাইমটা তাহলে আমাদের কি হবে? এটা হচ্ছে থ্রোয়িং টাইম। আর নিচে এসে পড়বে যে টাইম, সেইটা যেটা বেরোবে ওইটাই হচ্ছে আমাদের টোটাল ট্রাভেল টাইম। সো আমরা কি করব? আমরা ওয়াই ইকুয়ালস লিখে দিব 0। দ্যাট মিন্স আমাদের হচ্ছে ভি ওয়াই নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু হবে 0। সো এইখান থেকে আমাদের ভি ওয়াই নট ইকুয়াল টু কি? ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার ইকুয়াল টু 0। 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 ভি নট সাইন থিটা নট টি মাইনাস জি টি স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা টি কমন নিই, টি কমন নিলে আমাদের আসে হচ্ছে 2 ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি ইকুয়ালস 0। তো এখানে আমরা দুইটা জিনিসের মাল্টিপ্লিকেশান, দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশান যখন 0 আসে, তো আইদার অফ ইট উইল বি 0। সো আইদার টি ইকুয়ালস 0 অর 2 ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি ইকুয়াল টু 0। তো সেখান থেকে আমরা কি পাবো? যে জিটি ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট। সো টি ইকুয়ালস 2 ভি নট সাইন থিটা নট বাই জি। তো আমরা একটু খেয়াল করি যে আমাদের লেফটের যে ইকুয়েশানটা ছিল সেখানে আমরা টি ম্যাক্স পেয়েছিলাম, যে টি ম্যাক্স ইকুয়ালস ভি নট সাইন থিটা নট বাই জি। তো আমরা জানি যে টি ম্যাক্স হওয়ার যে টাইম আর নিচে নামতে একই টাইম লাগে। সো আমাদের যে টোটাল ট্রাভেল টাইম সেটা হবে হচ্ছে 2 ভি নট সাইন থিটা নট বাই জি, এবং সেম জিনিসটাই কিন্তু আমরা অন্য ইকুয়েশান দিয়েও পেয়েছি। এইবার আমাদের দেখতে হবে যে এই যে আমাদের প্রজেক্টাইল মোশনটা, এই প্রজেক্টাইল মোশনটা ম্যাক্সিমাম কত ডিস্টেন্স ট্রাভেল করবে? হরাইজন্টাল ডিস্টেন্স। এখন হরাইজন্টালি যে ডিস্টেন্সটা ট্রাভেল করবে এটা কিন্তু হরাইজন্টাল ভেলোসিটির উপরে নির্ভর করে, কিন্তু সে টোটাল যে টাইমটা ট্রাভেল করবে এইটা কিন্তু ভার্টিক্যাল ডিস্টেন্সের উপর নির্ভর করে। কারণ হচ্ছে কোনো বডি যখন উঠতে উঠতে নিচে পড়ে যাবে, এই কখন পড়বে এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে তার ভার্টিক্যাল যে ভেলোসিটি সেইটার উপরে। সো আমরা ওই ভার্টিক্যাল ভেলোসিটির যে টাইমটা, যে টোটাল ট্রাভেল টাইম যেটা পেলাম, এই ট্রাভেল টাইমটাই আমরা যদি এখন ভি দিয়ে মাল্টিপ্লাই করে দিই, যে তার হরাইজন্টাল ভেলোসিটি, তাহলেই কিন্তু আমরা এদের রেঞ্জটা পেয়ে যাব। তার মানে আমাদের কাজ হচ্ছে যে এস ইকুয়াল টু ভিটি যে রিলেশান, এখানে আর ইকুয়াল টু ভিটি, অবশ্যই ভি কোনটা? এটা হচ্ছে হরাইজন্টাল ভেলোসিটি। সো আমরা যেটা করব যে হরাইজন্টাল যে ডিস্টেন্স এক্স ইকুয়াল টু কী হবে? ভি এক্স নট ইন্টু টি, কোন টাইমটা? যতক্ষণ সে ট্রাভেল করতে পারবে। তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে টোটাল ট্রাভেল টাইম। প্রথমে এইটাকে আমরা একটু ডিনোট করি, যে এটা হচ্ছে আমাদের টি ইকুয়ালস টু ভি নট সাইন থিটা নট বাই জি। এই টিটাকেই আমরা এখানে ইউজ করব। সো ভি এক্স নট ইন্টু
টি, টোটাল ট্রাভেল টাইম। তাহলে ভি এক্স নটের ভ্যালু আমরা বসাই দিই, ভি নট কস থিটা নট, আর আমাদের এই টি ইকুয়াল টু কী হবে, টি ইকুয়াল টু আমরা জানি 2 ভি নট সাইন থিটা নট বাই জি। এইবার আমাদের ট্রাইগোনোমেট্রিতে একটা ফর্মুলা আমরা জানি, 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু সাইন 2 থিটা, আর এই ভি আর ভি নট মানে ভি নট এবং ভি নট হয়ে গেল হচ্ছে ভি নট স্কোয়ার। সো ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি, এইটাই হচ্ছে আমাদের টোটাল যে ডিস্টেন্স সে এই ফ্লাইটিং টাইমে সে কভার করবে। তার মানে কি, এটাই হচ্ছে আমাদের রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ আর। সো আমরা বলতে পারি আর ইকুয়ালস ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। এখন কথা হচ্ছে এই আরটা কখন ম্যাক্সিমাম হবে। দ্যাট মিন্স একটা প্রজেক্টাইল মোশন আমরা যদি এই যে ইনিশিয়ালি আমরা যে পাথ ফলো করছি এই পাথ ফলো না করে আমরা যদি ডিফারেন্ট পাথ ফলো করতাম, লাইক আমরা যদি অন্য একটা অ্যাঙ্গেলে একটু বেশি অ্যাঙ্গেলে ছুড়ে দিতাম, তাহলে দেখা যাইতো যে এটা কিন্তু আর একটু কাছে এসে পড়ছে। আবার আমরা যদি অনেক কম অ্যাঙ্গেলে ছুড়ে দিতাম তাইলেও দেখা যেত এটা কিন্তু অনেক কাছে যেয়ে পড়তেছে। তাহলে কোনো একটা অ্যাঙ্গেল আছে যে অ্যাঙ্গেলের জন্যে প্রজেক্টাইল মোশন তার ম্যাক্সিমাম ডিস্টেন্স পার করে। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তো এই ভ্যালুটাকে ম্যাক্সিমাইজ করতে গেলে আমাদের ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসটা ভি নট স্কোয়ার, এটা কিন্তু কনস্ট্যান্ট, নিচে জি এটাও কিন্তু কনস্ট্যান্ট। তাহলে অনলি ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে আমাদের এই থিটাটা। তো এই থিটাকে আমরা চেঞ্জ করে এটাকে ম্যাক্সিমাইজ করব। তাহলে ম্যাক্সিমাইজ করতে গেলে আমাদের এই সাইন 2 থিটার ভ্যালু এটাও ম্যাক্সিমাম হতে হবে। তো সাইন 2 থিটার ভ্যালু কখন ম্যাক্সিমাম হয়? আমরা জানি যে সাইন থিটা, এর যে থিটাটা, যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যখন 90 ডিগ্রি হয় তখন আমাদের সাইনের যে ভ্যালুটা এটা ম্যাক্সিমাম হয়, এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 1। সো আমরা বলতে পারি যে আর ম্যাক্সিমাম যে ভ্যালুটা আর ম্যাক্স ইকুয়াল টু হবে হচ্ছে ভি নট স্কোয়ার বাই জি। এবার এটা কখন হবে? যখন সাইন 2 থিটা নট ইকুয়াল টু 1 হবে। দ্যাট মিন্স 2 থিটা নট ইকুয়াল টু হবে হচ্ছে 90 ডিগ্রি। সো আমাদের থিটা নট কী হবে? 45 ডিগ্রি। তাহলে কোনো প্রজেক্টাইলকে যদি আমরা 45 ডিগ্রিতে থ্রো করি সেইটা আমাদের ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ দেয়।